আগের হারে ওভারটাইম এবং প্রতিষ্ঠানের এমডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে বিক্ষোভ করেছে ওয়াসার কর্মচারীরা। এলজিআরডি মন্ত্রীর আগমনকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ করে তারা। এ সময় ওয়াসার নিরাপত্তা কর্মীরা গণমাধ্যম কর্মীদেরকেও সেখানে ঢুকতে বাধা দেয়। পরে মন্ত্রী বলেন, ওয়াসার বিরুদ্ধে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। কর্মচারীদের দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন মন্ত্রী। মন্ত্রী আসবেন এমন খবরে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মচারী। এলজিআরডি মন্ত্রণালয়ের আমন্ত্রণ থাকলেও শুরুতে ওয়াসা কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। আমরা তো এখানে ইনভাইটেশনে এসেছি, আমরা তো এমনি আসি। আমরা কারোর কাছে হাইডেন্সি কিছু নাই, লুকোচুরির কিছু নাই, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। পরে মন্ত্রীর আমন্ত্রণে মতবিনিময় সভায় যোগ দেন গণমাধ্যম কর্মীরা। এ সময় তিনি ওয়াসার এমডির উদ্দেশ্যে বলেন, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। যিনি যত বেশি উপরে দায়িত্বে আছেন তাকে তত বেশি স্বচ্ছ হইতে হবে, তাকে তত বেশি দায়িত্বশীল হতে হবে। এবং যা আছে আমরা অতীত নিয়ে কাটাকাটি করতে চাই না, কিন্তু সামনের দিকে ন্যূনতম বরদাস্ত করা হবে না। ওয়াসার বর্তমান কার্যক্রম আর কর্মপরিকল্পনার বিষয়ে মন্ত্রী সহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। আমরা অলরেডি আমাদের ধারণা যে আমরা যে করাপশনকে আমরা বহুলাংশে কাট করতে সক্ষম হয়েছি, এবং আমরা বিশ্বাস করি যে করাপশন কাট করার জন্য কোনো বক্তৃতা দেওয়া হবে না, এটার জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে। প্রায় 2 ঘন্টা ব্যাপী মতবিনিময় সভার পুরোটা সময় বাইরে বিক্ষোভ করেন কর্মচারীরা। কিছু সিভিল লোকজন তারা হচ্ছে কি এই কিছু যোগসূত্র করে আমাদের গরিব মানুষ, গরিব কর্মচারী তাদের রুজিটা নষ্ট করতেছে। একটা চুক্তি ছিল, সেই চুক্তি মোতাবেক আমরা ওভারটাইম পাইতাম। হঠাৎ করে 3 মাস আগে এই দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে আমাদের সিঙ্গেল করেছে। দুর্নীতিবাজ এমনি সে আউটসোর্সিং নামে ব্যবসা শুরু করে দিয়েছে। পরে বেরিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ কর্মচারীদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।